দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্যের প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশের ফার্স্ট ফ্ল্যাগ মিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, মূলত চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদেই এই পতাকা মিছিল কিন্তু করছে শিক্ষার্থীরা। আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না, এই স্লোগানেই তারা তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা অবস্থান করেছিল এবং সেখানে কিন্তু তারা একটি সমাবেশ করেছিল। সেই সমাবেশ থেকে তারা কিন্তু প্রতিবাদ তুলেছিল যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না, বরং বাংলাদেশের অধীনে রাখতে হবে। এবং তার প্রতিবাদে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখছেন যে ব্যানার, ফেস্টুন এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এবং মাথায় বেঁধে তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে। মূলত চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদেই সারা বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয়ে গিয়েছেন এবং তারা কিন্তু সকলে একত্রিত হয়ে এই বিদেশিদের হাতে দেওয়ার তীব্র নিন্দা কিন্তু তারা জানাচ্ছেন। এবং দেখছেন যে সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু হয়েছে। আমরা এর আগেও দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কিন্তু সংগঠিত হয়েছে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিল, অর্থাৎ পতাকা মিছিল নিয়ে শিক্ষার্থীরা কিন্তু আবারও একটি বিশাল বিক্ষোভ মিছিল তারা কিন্তু রাস্তায় নামিয়েছেন এবং চট্টগ্রাম বন্দরে বিদেশিদের প্রাধান্যের প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। দর্শক, আজ সকালের পর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে থাকে এবং সেখানে তারা একটি বিশাল বিক্ষোভ সমাবেশ কিন্তু করেছিল। সমাবেশ থেকে তারা বলেছিল যে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে বাংলাদেশে এবং বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল অর্থাৎ বন্দর অঞ্চল বিদেশিদের হাতে চলে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সেই সমাবেশ থেকে এখানে অবস্থানরত শিক্ষার্থীরা। এবং তার পরবর্তীতেই তারা দেখতে পাচ্ছেন যে আরও শিক্ষার্থী জড়ো করে একটি বিশাল মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন। দেখছেন যে হাতে পতাকা এবং মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই সমাবেশ কিন্তু তারা করছেন। দর্শক, এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং শাহবাগে প্রজন্ম চত্বরে তাদের কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। সমাবেশ
তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। হাতে নিয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে